ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষা খুব নিকটে এসে গেছে। সেটার জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের ডিগ্রি ইংলিশটার জন্য ধারাবাহিকভাবে সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি। তার ওই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলছি তোমাদের চেঞ্জিং পার্টস অফ স্পিচ নিয়ে। চেঞ্জিং পার্টস অফ স্পিচ নিয়ে আজকে কথা বলছি। পার্টস অফ স্পিচ কি সেই কথাটা একটু করে বল। পার্টস অফ স্পিচটা হলো তোমার, আমি একটা ভাব দিয়েছি, এটা নাউন লেখো। আমি একটা নাউন দিয়েছি, এটা রিজেক্টিভ লেখো। সেটা সেই রিজেক্টিভটার আবার অ্যাডভার্ব লেখো। এই যে ইন্টারনাল চেঞ্জ, এটাকে বলা হয় যে চেঞ্জিং পার্টস অফ স্পিচ। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন আমি বললাম যে আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছি কোনো ওয়ার্ডের শেষে দিয়ে SIUN, TIUN, DUM, DOM, SM, ZOM, HWD, hood, MENT, man, SHIP, sheep, NCE, TY, CY, NESS, DH এবং H, এগুলো নাউনের চিহ্ন। কোনো ওয়ার্ডের শেষে দিয়ে যদি ফুল থাকে, টিপ থাকে, লেস থাকে, অ্যান্টি থাকে, US থাকে, IC থাকে, L থাকে, ING থাকে, এগুলো হলো ING থাকে, এগুলো হলো ইজেক্টিভের চিহ্ন। কিসের চিহ্ন? ইজেক্টিভের চিহ্ন। কোনো ওয়ার্ডের শেষ দিয়ে যদি LY থাকে, এটা হলো অ্যাডভার্বের চিহ্ন। কোনো ওয়ার্ডের শেষে দিয়ে ATE আছে, ISE আছে, IZE আছে, অথবা FY আছে, অথবা শেষে দিয়ে EN আছে, শুরু দিয়ে EN আছে, শুরু দিয়ে EM আছে, এগুলো হলো ভাবের চিহ্ন। তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিছু কথা পড়ে যাচ্ছি যেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে। ঠিক আছে, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 70। পেজ নাম্বার 70-তে এই বিষয়গুলো পড়েছি। আবারও আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি সেগুলো বলে। যেমন প্রথমে নাম্বার 1-এ পেজ নাম্বার 70 ডিগ্রি ইংলিশ যে শিট আমাদের আছে, সেই শিটের পেজ নাম্বার 70-এর 1 নাম্বারটা আমরা বলছি যে আমরা বলছি নাম্বার 1-এ স্টার মানে হলো রোজা রাখা। এটা হলো একটা কাজ, যেটা কাজ সেটা হলো বাপ। ক্লিয়ার? যেটা কাজ সেটা হলো বাপ। স্টার মানে কি বলছি? রোজা রাখা। তাহলে এটা একটা কাজ, কাজ মানে সেটা বাপ। এটা নাউনটা কি হবে? স্টারভেশন, পিছনে সংযোগ হবে। স্টারভেশন মানে হলো রোজা, অনশন। এবার স্টারভেশন দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। আই লাইক স্টারভেশন, স্টারভেশন হেল্পস আস। স্টারভেশন, রোজা, অনশন, এটা আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, তারপরে আমরা বলবো যে ডিফিকাল্ট মানে হলো কঠিন। ডিফিকাল্ট মানে কি বলেছি? কঠিন। তো কঠিন মানে এটা বুঝতে পারছো, সহজ, কঠিন, লম্বা, বেটে, মোটা, চিকন, পাতলা, সাদা, কালো, নীল, নরম, শক্ত, যতগুলো কথা বলো সবগুলো কিন্তু ইজেক্টিভ। সবগুলো কি বলেছি বলো আমার সাথে সাথে? সবগুলো হলো ইজেক্টিভ। তাহলে আমরা যে বলছি ডিফিকাল্ট মানে কি? কঠিন। তো কঠিন সেটা ইজেক্টিভ, সেটা একটা বস্তুর দোষ গুণ বোঝাচ্ছে, এটা কঠিন, এটা ইজেক্টিভ। কিন্তু ডিফিকাল্টি, পিছনে TY যখন দিয়ে দিবা, এটা হয়ে যাবে যে নাউন। এটা কি হয়ে যাবে? তাহলে ডিফিকাল্ট মানে কঠিন, আর ডিফিকাল্টি হলো তোমার কাঠিন্য দিয়ে একটা সেন্টেন্স বলো। আই ডু নট লাইক ডিফিকাল্টি, আমি কাঠিন্য পছন্দ করি না। ইউ ডু নট লাইক ডিফিকাল্টি, তুমি কাঠিন্য পছন্দ করে না। ড্যাড ডু নট লাইক ডিফিকাল্টি, তারা কাঠিন্য পছন্দ করে না। স্যার ডিপেন্ড বলছে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ড। এটার অর্থ কি? নির্ভর করা। কি? তো নির্ভর করা একটা কাজ। ঠিক আছে, আমার কথা ঠিক আছে? নির্ভর করা একটা কাজ। তো কাজ মানে সেটা ভাব, বুঝে ফেলছি। স্যার এটা নাউনটা হলো ডিপেন্ডেন্স, নির্ভরতা, নির্ভরশীলতা। কি? নির্ভরশীলতা। তো আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স বানাই। নির্ভরশীলতা জিনিসটা ভালো নয়। ডিপেন্ডেন্স ইজ নট গুড, নির্ভরশীলতা জিনিসটা ভালো নয়। স্যার ম্যারিয়েজ 4 নম্বরে দেখো, নাম্বার 1-এর নাম্বার 4 দেখো, ম্যারিয়েজ, পিছনে এইজ আছে। আমরা জানি যে এইজ থাকলে এটা কি হয়? নাউন হয়। এইজ থাকলে কি হয়? নাউন হয়। তাহলে ম্যারিয়েজ এটা হলো নাউন এবং এটার বাপটা হলো মেয়ারি। কি হবে? মেয়ারি। এবং এটার অর্থ কি? বিয়ে করা। তো বিয়ে করা একটা কাজ, তাহলে এটা হলো বাপ। আচ্ছা, ম্যারি দিয়ে একটা সেন্টেন্স বলো। মেয়ারি দিয়ে একটা সেন্টেন্স বলো। হি ম্যারিজ হিজ কাজন, সে তার কাজনকে বিয়ে করে। হি ম্যারিজ, সে বিয়ে করে।
হি ম্যারিজ, সে বিয়ে করে, অ্যাট দ্য এজ অফ 40, 40 বছর বয়সে। তাহলে এইভাবে করে আমরা সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। ইন্ডিপেন্ডেন্স অর্থ কি বলো? ইন্ডিপেন্ডেন্স মানে হলো স্বাধীনতা। এটা কোনো কাজ বোঝাচ্ছে না, এটা একটা নাম বোঝাচ্ছে, স্বাধীনতা। আর যদি ইজেক্টিভ বলতে বলি তাহলে হবে ইন্ডিপেন্ডেন্ট। কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হলো তোমার স্বাধীন। আর এটার অ্যাডভার্ব যদি তৈরি করতে বলে ইন্ডিপেন্ডেন্টলি। আমি বলেছি কোনো ওয়ার্ডের পিছনে যদি এলওয়াই থাকে এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। ইন্ডিপেন্ডেন্টলি মানে হলো স্বাধীনভাবে। কিভাবে? স্বাধীনভাবে। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি দিয়ে একটা সেন্টেন্স বলো। আই লাইক টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। আবার বলো, আই লাইক টু ওয়ার্ক, আমি কাজ করতে পছন্দ করি। আই লাইক আমি পছন্দ করি, টু ওয়ার্ক কাজ করতে, ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে? স্বাধীনভাবে। স্বাধীনভাবে। স্যার এরপরে আমরা যাই, ইন্টারন্যাশনালি দেওয়া আছে। ইন্টারন্যাশনালি এটা হলো অ্যাডভার্ব, যেহেতু পিছনে আমরা লি দেখতে পাচ্ছি। এটার তুমি ইন্টারন্যাশনালি আছে, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে। আর এটার ইজেক্টিভ হলো ইন্টারন্যাশনাল। আমরা বলেছি যে কোনো ওয়ার্ডের পিছনে এল ওয়াই আছে, এটার অর্থ কি? এটা এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, আর যদি এ এল থাকে সেটা হলো ইজেক্টিভ। আর ইন্টারন্যাশনালি বলছি না, ইন্টারন্যাশনালি আছে না নেই? আছে। তাহলে ইন্টারন্যাশনালি এটা হলো অ্যাডভার্ব, এটার অর্থ হলো আন্তর্জাতিকভাবে। কিভাবে? আন্তর্জাতিকভাবে। আর এটার যদি তুমি ইজেক্টিভ বলো তাহলে কি হবে? এটা যদি ইজেক্টিভ বলো ইন্টারন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল দিয়ে একটা সেন্টেন্স বলো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। স্যার এরপর আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স। কি আছে? কনফিডেন্স এনসিই আছে না নেই? আছে। দেখো ওয়ার্ডটার পিছনে কি আছে? এনসিই আছে, আছে। ইন্ডিপেন্ডেন্স এটা হলো নাউন, এটার ইজেক্টিভ হলো কনফিডেন্স, কনফিডেন্ট। কি হবে? কনফিডেন্ট। আর এটার ভার্বটা হলো কনফাইড। কি হবে? কনফাইড মানে হলো তোমার স্বীকার করা। হি কনফাইডস দ্যাট হি ওয়াজ ইল, সে স্বীকার করলো, সে বলল, সে জানালো যে সে অসুস্থ ছিল। স্যার নাম্বার 2-তে যাই, পেজ নাম্বার 70 এর নাম্বার 2-তে যাই। আমরা বলছি হেল। হেল মানে হলো স্বাস্থ্য, না হেলথ মানে হলো সুস্থ, আর এটা নাউন হচ্ছে হেলথ, হলো HALE হেল। এই হেল মানে কি? হেল মানে হচ্ছে সুস্থ, আর এটার ভাষায় লেখা আছে হেলথ। হেলথ মানে হলো স্বাস্থ্য। স্যার হেলথের পিছনে TH আছে না নেই? আছে, আছে। TH থাকলে কি হয়? নাউন হয়। TH থাকলে কি হয়? নাউন হয়। এবার হেলথ দিয়ে একটা সেন্টেন্স বলো তো। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হলো সম্পদ। স্যার ডিস্টেন্স মানে হলো দূরত্ব। কি বলেছি? ডিস্টেন্স মানে কি? দূরত্ব। আর ডিস্টেন্সের ইজেক্টিভ কি হবে? ডিস্ট্যান্ট। আমরা বলছি কোনো ওয়ার্ডের পিছনে অ্যান্টি আছে মানে কি? ইজেক্টিভ। স্যার ডিস্ট্যান্ট দিয়ে একটা সেন্টেন্স বলো তো। ইউ লিভ ইন এ ডিস্ট্যান্ট, তুমি একটা দূরের জায়গায়, ডিস্ট্যান্ট এরিয়া। ইউ লিভ ইন এ ডিস্ট্যান্ট এরিয়া, তুমি একটা দূরের জায়গায় বসবাস করো। স্যার মধ্য দিয়ে আরেকটা ওয়ার্ড আছে যেটা আমরা পড়িনি, সেটা হলো সেফ। কি বলেছি? সেফ মানে হলো নিরাপদ। কি বলেছি? সেফ মানে নিরাপদ। এটা হলো ইজেক্টিভ। এটা কি? এটা নাউনটা কি? সেফটি। নাউনটা কি? সেফটি নাউন। আর এটার অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে সেফলি। এবার সেফলি দিয়ে একটা সেন্টেন্স বলো। হি অ্যারাইভড, সে পৌঁছে গেছে, সেফলি নিরাপদে। আর আমি যদি বলি সেফটি কি হবে? আমি যদি বলি সেফটি, স্যার সেফটি দিয়ে একটা সেন্টেন্স বলো তো। দেয়ার ইজ নো সেফটি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্যে কোনো নিরাপত্তা। দেয়ার ইজ নো সেফটি ইন দিস এরিয়া, এই এলাকার মধ্যে কোনো নিরাপত্তা নেই। স্যার এরপর আছে লার্জ। কি আছে? লার্জ। লার্জ মানে হলো বড়। লার্জ মানে কি? বড়। আচ্ছা এটার ভাবটা কি হবে? শুরু দিয়ে ইএন বসিয়ে দাও। অ্যান্ড লার্জ। অ্যান্ড লার্জ মানে হলো বড় করা। কি করা? অ্যান্ড লার্জ মানে হলো বড় করা। ক্লিয়ার? অ্যান্ড লার্জ দিয়ে একটা সেন্টেন্স আমরা পড়েছি, তোমরা খুব ভালো করেই পারো, হয়তো ইতিমধ্যে তোমরা বলে ফেলছো যে অ্যান্ড লার্জ ইউর মাইন্ড, তোমার মনটাকে বড় করো। অ্যান্ড লার্জ ইউর আউটলুক, তোমার দৃষ্টিভঙ্গিকে বড় করো। ক্লিয়ার? এরপর আসছে তোমার সার্ভ। সার্ভ মানে সেবা করা। আচ্ছা করা বলছো না, তাহলে এটা একটা কাজ। আর এটা নাউনটা হচ্ছে সার্ভিস। সার্ভিস মানে হলো সেবা।
সার্ভিস মানে কি বলেছি? সার্ভিস মানে বলেছি সেবা। সার্ভিস মানে কি বলেছি? সেবা। স্যার সার্ভিস দিয়ে একটা সেন্টেন্স বলো। টিচিং ইজ এ নোবেল সার্ভিস। শিক্ষকতা এটা হলো একটা মহৎ সেবা। টিচিং টিচিং টিচের সাথে আইএনজি। টিচিং ইজ এ নোবেল সার্ভিস। নোবেল সার্ভিস পারবো আমরা? টিচিং ইজ এ নোবেল সার্ভিস। স্যার এরপর আসি এডুকেশন। শন আছে, শন থাকলে সেটা হবে নাউন। শন থাকলে কি নাউন। এডুকেশন মানে কি বলেন? এডুকেশন মানে হলো শিক্ষা। এডুকেশন মানে কি? শিক্ষা। এটার ভাবটা কি? পরীক্ষায় এগুলো আসবে। এডুকেশন, এডুকেট। এডুকেট এটা হলো ভাব। এডুকেট এটা কি? ভাব। এডুকেট মানে কি? শিক্ষিত করা। তাহলে এটা একটা কাজ, এটা হলো ভাব। এটা হলো কি? ভাব। এডুকেট দিয়ে একটা সেন্টেন্স বলেন। এডুকেট ইউর চিলড্রেন। তোমার বাচ্চাদেরকে শিক্ষিত করো। আই এডুকেট দ্য পিপল অফ আওয়ার এরিয়া। আমি আমাদের এলাকার মানুষদেরকে আমি শিক্ষিত করি। আই এডুকেট আমি শিক্ষিত করি। ইউ এডুকেট তুমি শিক্ষিত করো। দে এডুকেট তারা শিক্ষিত করে দেয়ার চিলড্রেন তাদের বাচ্চাদেরকে। এভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করবো। ক্লিয়ার? এরপরে আমরা যাই কাইন্ডনেস। পিছনে নেস আছে, নেস থাকলে কি হবে? নাউন। নেস থাকলে কি হয়? নাউন। কাইন্ডনেস মানে হলো দয়া। কাইন্ডনেস মানে কি? দয়া। আর যদি বলি ইজেক্টিভ কি হবে? কাইন্ড। ইজেক্টিভ কি হবে? কাইন্ড। কাইন্ড মানে দয়ালু। কাইন্ড মানে কি? দয়ালু। তাহলে কাইন্ড দিয়ে একটা সেন্টেন্স বলো, কি হয়? আল্লাহ ইজ কাইন্ড। আল্লাহ হলো দয়ালু। বি কাইন্ড ইন লাইফ। জীবনে দয়ালু হও। বি কাইন্ড ইন লাইফ। ইউ শুড বি কাইন্ড ইন লাইফ। তোমার উচিত জীবনে কি হওয়া? দয়ালু হওয়া। স্যার আমরা নাম্বার 3-তে যাই। পেজ নাম্বার 70 এখনো আমরা আছি। পেজ নাম্বার 70 এর 3-তে আমরা যাই। রিপ্লাইড উত্তর দিয়েছিল বা রিপ্লাইড এটা হলো ইজেক্টিভ। এটার নাউনটা হলো রিপ্লাই বা ভার্বটা হলো রিপ্লাই। রিপ্লাইড উত্তর দিয়েছিল, এটার ভার্বটাও রিপ্লাই, এটার নাউনটাও হচ্ছে কিন্তু রিপ্লাই। ক্লিয়ার? এবার রিপ্লাই দিয়ে একটা সেন্টেন্স বলো। আই এম ওয়েটিং ফর ইউ রিপ্লাই। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। আম ওয়েটিং ফর ইউ রিপ্লাই। আমি তোমার উত্তরের জন্য কি আছে? অপেক্ষায় আছি। সেন্স বলছে। সেন্স মানে হলো কাণ্ডজ্ঞান। এটা হলো নাউন। এটা কি? নাউন। এটার সেন্সিবল। এটার ইজেক্টিভ হলো সেন্সিবল। আমরা জানি যে বল থাকলে কি হয়? ইজেক্টিভ হয়। সেন্সিবল মানে কাণ্ডজ্ঞান সম্পন্ন। সেন্সিবল। তাহলে হি ওয়াজ ভেরি সেন্সিবল। সে খুব বেশি কাণ্ডজ্ঞান সম্পন্ন ছিল। হি ওয়াজ ভেরি সেন্সিবল। এখানে কি এক্সাম্পল দিয়েছে আমরা দেখি। দ্যাট ইজ এ ভেরি সেন্সিবল আইডিয়া। এটা খুব বেশি সেন্সিবল, কাণ্ডজ্ঞান সম্পন্ন, ভালো একটা আইডিয়া, সেন্সিবল আইডিয়া। স্যার আমরা এরপরে দেখি হেল্প মানে কি? আমাকে বলো তো। হেল্প মানে হলো সাহায্য করা। আচ্ছা, করা একটা কাজ না? তাহলে এটা হলো ভাব। এটা কি? ভাব। এটা ইজেক্টিভটা হলো হেল্পফুল। কি হবে? হেল্পফুল মানে হলো সহায়ক। কি? হেল্পফুল মানে সহায়ক। তাহলে ইউ আর এ হেল্পফুল পারসন। আমরা একটা সেন্টেন্স বলতে পারি, ইউ আর এ হেল্পফুল পারসন। তুমি একজন সাহায্যকারী মানুষ। কেমন মানুষ? সাহায্যকারী মানুষ। হেল্পফুল। স্যার ডিসকভার এটার অর্থ হলো, ডিসকভার মানে হলো আবিষ্কার করা। কি করা? ডিসকভার মানে হলো আবিষ্কার করা। তাহলে আবিষ্কার করা যে বলেছি, ডিসকভার মানে আবিষ্কার করা, এটা একটা কাজ না? তাহলে এটা কিন্তু ভাব। এটা কি? ভাব। আচ্ছা, এটার নাউনটা কি জানো? এটার নাউনটা হলো ডিসকভারি। ডিসকভারি মানে হলো আবিষ্কার। ডিসকভারি মানে কি? আবিষ্কার। এটা হলো আবিষ্কার করা। করা মানে ভার্ব। আর ডিসকভারি মানে হলো আবিষ্কার। এটা হলো নাউন। এটা কি? নাউন। তো নাউন দিয়ে একটা সেন্টেন্স বলো। এই নাউন ফর্মটা দিয়ে একটা সেন্টেন্স বলো। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি। কি বলবো? কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ডিসকভারি মানে কি? কম্পিউটার হলো একটা চমৎকার আবিষ্কার। ব্রডেন পিছনে ইয়েন আছে। আমি বলে রাখছি, কোনো ওয়ার্ডের শুরু দিয়ে ইয়েন আছে, শেষে দিয়ে ইয়েন আছে, এগুলো কিন্তু ভার্বের চিহ্ন। কিসের চিহ্ন? হয় শুরু দিয়ে ইয়েন আছে, নয় শেষে দিয়ে ইয়েন আছে। এগুলো কিসের চিহ্ন? ভার্বের চিহ্ন। তাহলে ব্রডেন যে কথাটা বলেছি, এটা কিন্তু ভাব। এটা কি? ভাব। এটার ইজেক্টিভ বলো। এটার ইজেক্টিভ হলো ব্রড মানে বড়, শর্ট মানে ছোট, ব্রড মানে বড়। তাহলে ব্রড দিয়ে একটা সেন্টেন্স বলো তো। হিজ মাইন্ড ইজ ব্রড। তার মন হচ্ছে বড়। তার মনটা কি? বড়।
আচ্ছা যদি বলি যে ব্রডনেস, তাহলে হচ্ছে বড়ত্ব, এটা কিন্তু নাউন, বড়ত্ব, ব্রডনেস। স্যার ব্রডনেস দিয়ে একটা সেন্টেন্স বলবে, হিজ মেন্টাল ব্রডনেস ইজ নউন টু অল, বই আছে, হিজ মেন্টাল ব্রডনেস, তার মানসিক বড়ত্বটা ইজ নউন টু অল, মানে হলো সবাই জানে, সবাই জানে। হিজ মেন্টাল ব্রডনেস, তার মানসিক বড়ত্বটা ইজ নউন টু অল, সবাই জানে, সবাই জানে। তাহলে ব্রডনেস মানে কি? বড়ত্ব। ব্রড মানে কি? বড়। ব্রড এন্ড মানে কি? বড় করা। এটা হলো বাপ। স্যার ক্রিয়েটিভ বলেছি, বলতে পারবা? ক্রিয়েটিভ, পিছনে টিপ আছে, তো পিছনে যেহেতু টিপ আছে এটা কিন্তু ইজেক্টিভ। এটা কি? ক্রিয়েটিভটা হলো ইজেক্টিভ, এটার ভাবটা হলো ক্রিয়েট, ভাবটা কি? ক্রিয়েট, এবং এটার নাউনটা হচ্ছে ক্রিয়েশন। কি হবে? ক্রিয়েশন। বলো ক্রিয়েট, এটা কিন্তু ভাব। ক্রিয়েশন, এটা কিন্তু নাউন। ক্রিয়েটিভ, এটা কিন্তু ইজেক্টিভ, কারণ এখানে পিছনে টিপ আছে। ক্রিয়েশনের পিছনে কিন্তু শন আছে, আছে। তাহলে আমরা পারবো ক্রিয়েটিভটা ইজেক্টিভ, এটার ভাবটা কিন্তু ক্রিয়েট। ক্রিয়েট দিয়ে একটা সেন্টেন্স বলো, ক্রিয়েট দিয়ে একটা সেন্টেন্স বলো, পারবা? অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, মহান সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করেন। অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, অথবা হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা সৃষ্টি করেন। ঠিক আছে, এরপরে আমরা যাই যে ইউজুয়ালি, এটা অ্যালওয়াই আছে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব হবে। এটা কি হবে? অ্যাডভার্ব হবে। এটার ইজেক্টিভ কি? ইউজুয়াল। এটার ইজেক্টিভ কি? ইউজুয়াল। ঠিক আছে, এটা দিয়ে একটা ইউজুয়াল দিয়ে একটা সেন্টেন্স বলো। ইট ইজ গেটিং আপ আর্লি, তাড়াতাড়ি ওঠা। গেটিং আপ আর্লি ইটস মাই ইউজুয়াল হ্যাবিট, সকালে তাড়াতাড়ি ওঠা সেটা আমার একটা অভ্যাসগত কাজ। আবার বলি, গেটিং আপ আর্লি, সকাল তাড়াতাড়ি, গেটিং আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ইজ মাই ইউজুয়াল হ্যাবিট, এটা আমার চিরাচরিত অভ্যাস, এটা অভ্যাসগত একটা আমার কাজ। স্যার এরপরে আমরা যাই যে ফেল। এই ফেল মানে কি আমাকে বলো? ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, একটা কাজ, কাজ কিনা? ফেল মানে ব্যর্থ হওয়া, এটা একটা কাজ, কাজ মানে এটা ভাব। এটা কি? ভাব। তা এটা যদি ভাব হয়, এটার নাউনটা কি হবে? এটার নাউনটা হচ্ছে ফেলিওর। এটার নাউনটা কি? ফেলিওর। ফেলিওর মানে হলো ব্যর্থতা। ফেল মানে ব্যর্থ হওয়া, ফেলিওর মানে হলো ব্যর্থতা। ফেলিওর মানে কি বলেছি? ব্যর্থতা। ব্যর্থতা দিয়ে একটা সেন্টেন্স এখানে বইয়ে আছে, সেটা লিখবা, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আবার বলি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থ কি? ব্যর্থতা সফলতার চাবিকাঠি, ব্যর্থতা সফলতার চাবিকাঠি। স্যার যদি না পারো তাহলে কি করবা? ফেলিওর, এই কথাটা কি কঠিন না সহজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাহলে আই ডু নট লাইক ফেলিওর, আমি ব্যর্থতা পছন্দ করি না। নাম্বার 4 এর কথাটা বলে আমরা কনক্লুশনের দিকে চলে যাব। হ্যাবিট মানে হলো অভ্যাস। হ্যাবিট মানে কি? অভ্যাস। এটার ইজেক্টিভ হলো হ্যাবিচুয়াল। আমরা জানি কোনো ওয়ার্ডের পিছনে এল থাকলে কি হয়? ইজেক্টিভ হয়। হ্যাবিচুয়াল মানে হলো অভ্যাসগত। হ্যাবিচুয়াল মানে কি? অভ্যাসগত। তাহলে হ্যাবিচুয়াল এটা দিয়ে বলো। ওই যে কতক্ষণ আগে আমি একটা বলেছিলাম, গেটিং আপ আর্লি ইজ মাই হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা আমার অভ্যাসগত একটা বিষয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমরা পারবো আশা করি। এখানে বইতেও তোমরা দেখতে পারবে, এখানে আছে হি ইজ এ হ্যাবিচুয়াল লায়ার, সে একজন অভ্যাসগত মৃত্যুক। অভ্যাসগত কতগুলো আমাদের মৃত্যুক আছে, সেই মানুষগুলো যদি মিথ্যা কথা না বলে তাহলে সেই শান্তি পায় না, তার ভালো লাগে না। পারমিট, PERMIT, পারমিট, এটার অর্থ হলো অনুমতি দেওয়া। কি দেওয়া? পারমিট মানে হলো অনুমতি দেওয়া। আর পারমিশন মানে হলো অনুমতি। পারমিশন মানে কি? অনুমতি। এটা হলো নাউন। পিছনে SIUN থাকলে কি হয়? নাউন হয়। পিছনে SIUN থাকলে কি হয়? নাউন হয়। তাহলে পারমিশন মানে হলো অনুমতি। ইউ হ্যাভ নো পারমিশন, তোমার কোনো অনুমতি নেই। ইউ হ্যাভ নো পারমিশন, তোমার কোনো অনুমতি নেই। টু এন্টার দ্য রুম, এই রুমে প্রবেশ করার, এই রুমে প্রবেশ করার তোমার কোনো অনুমতি নেই। ইউ হ্যাভ নো পারমিশন টু এন্টার দ্য রুম। এক্সস্ট। স্যার এক্সস্ট মানে হলো হাঁসফাঁস করা, অস্থিরতা প্রকাশ করা। এটা বাপ। এটা কি?
এটা নাউনটা হলো এক্সস্টন, অস্থিরতা, অস্থিরতা। এক্সস্টন মেড হিম উইক, অস্থিরতা তাকে দুর্বল বানিয়ে ফেলেছে, বইটা আছে। এক্সস্টন মেড হিম উইক, হাঁসফাঁস, অস্থিরতা এটা তাকে দুর্বল বানিয়ে ফেলেছে। ফ্রেন্ড মানে হলো ফ্রেন্ড, সেটা হলো নাউন, ফ্রেন্ড সেটা হলো অ্যাডজেক্টিভ। আর বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড এটা হলো বাপ। আর ফ্রেন্ডলি এটা হলো অ্যাডজেক্টিভ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলেছি বলো? ফ্রেন্ড, বি ফ্রেন্ড, ফ্রেন্ডলি। আবার বলো ফ্রেন্ড, বি ফ্রেন্ড, ফ্রেন্ডলি। বলো আবার ফ্রেন্ড, বি ফ্রেন্ড এটা ভারত, আর ফ্রেন্ডলি এটা হলো অ্যাডজেক্টিভ। স্যার ফ্রেন্ডলি যে কথাটা আছে এটা অ্যাডজেক্টিভ, বি ফ্রেন্ড মানে হলো বন্ধু হওয়া। এটা দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে স্যার, এটা দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। হি ওয়ান্টেড টু বি ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার বন্ধু হতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু, হি ওয়ান্টেড টু বি ফ্রেন্ড অফ মাইন্ড, হি ওয়ান্টেড টু বি ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার বন্ধু হতে চেয়েছিল, আমার বন্ধু হতে চেয়েছিল। স্যার এরপরে আসি রিমেম্বার, কি করা? স্মরণ করা। এই স্মরণ করা একটা কাজ না, যেটা কাজ সেটা ভার্ব, যেটা কাজ সেটা ভার্ব। স্যার এটা নাউন হলো রিমেম্বারেন্স, এটা হলো নাউন। রিমেম্বারেন্স NCE আছে, পিছনে কি আছে? NCE আছে, রিমেম্বারেন্স এটা হলো তোমার নাউন। নাউন এটা দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। I have no remembrance of the incident. I have no remembrance, আমার কোনো স্মরণ নেই। I have no remembrance of the incident, ওই ঘটনাটা আমার স্মরণে নেই, ঘটনাটা আমার স্মরণে নেই। স্যার ডিউ মানে যথাযথ, এটা হলো অ্যাডজেক্টিভ। ডিউলি যথাযথভাবে, সেটা হলো তোমার অ্যাডভার্ব। লি আছে, আছে। আর ডিউ মানে কি বলছি? যথাযথ, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা নাউনটা কি? সরি অ্যাডজেক্টিভটা, এই অ্যাডভার্বটা কি? ডিউলি যথাযথভাবে। তাহলে এটা দিয়ে আমরা ডিউলি দিয়ে একটা সেন্টেন্স বলি। হি অ্যান্সার্ড মাই কোয়েশ্চন ডিউলি, হি সে, অ্যান্সার্ড উত্তর দিয়েছিল, মাই কোয়েশ্চন আমার প্রশ্ন, ডিউলি যথাযথভাবে। কিভাবে? যথাযথভাবে। জাস্ট মানে হলো ঠিক, এটা হলো অ্যাডজেক্টিভ। জাস্ট এটা হলো ঠিক। আর জাস্টিফাই এটা হলো ভার্ব। আমরা জানি কোনো ওয়ার্ডের পেছনে যদি FY থাকে, জাস্টিফাই, গ্লোরিফাই, মডিফাই, রেক্টিফাই, বিউটিফাই, কোনো ওয়ার্ডের পিছনে যদি FY থাকে এটা ভার্বের কাজ করে। কিসের কাজ করে? তাহলে জাস্টিফাই, সত্যতা যাচাই করা, এটা হলো ভার্ব। এটা হলো কি? ভার্ব। এটা দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স বলি, ইউ ক্যান জাস্টিফাই মি, তুমি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো। ইউ ক্যান জাস্টিফাই মি, তুমি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো। স্যার অনেকগুলো কথা বলেছি, আমি আশা করি ড্যাম শিওর অ্যান্ড ড্যাম শিওর দ্যাট যে তোমরা, আমি যেইভাবে কথাগুলো বলেছি, যেই উপায়ে কথাগুলো বলেছি, তোমরা যদি একটু মন দিয়ে শুনো তাহলে ইনশাল্লাহ তোমরা শিখবা এবং সফল কাম হবা। যে তোমরা ইংলিশটা বিশেষ করে চেঞ্জিং পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সবাই ভালোভাবে প্রিপারেশন নিবা এবং পড়বা, এবং আমার ভিডিওটা বারবার শুনবা। বারবার শোনার মাধ্যমে তোমার যে উইকনেসটা আছে চেঞ্জিং পার্টস অফ স্পিচ নিয়ে, আশা করছি সেটা রিমুভ হয়ে যাবে। সবাই তাহলে ভালো থাকবে, বারবার প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ অল। আবারও দেখা হবে আরও একটা ক্লাসে। আছে এতটুকুই থাকলো।